শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 10:30। আর মেয়েকে দেখো আমি ম্যাগি আর হাফ বয়েল ডিম সেদ্ধ করে দিয়েছি, এখনও বসে বসে খাচ্ছে। যাই হোক, তারপরে চলো। আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি, ঠাকুরকে জল তো দিতে পাবো না। যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কেননা ঘড়িতে এখন বাজে 11টা। আমি পাটের শাক নিয়েছিলাম সকালবেলাতে, তো দেখতেই পাচ্ছ পাটের শাকগুলো আমি বেছে সব কেটে নিয়েছি ভালো করে। চলো এবার আমি এটা ধুয়ে নিই পরিষ্কার করে। ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বাইরের ওয়েদারটা দেখো, রোদ সেরকম নেই, কিন্তু প্রচণ্ড গরম ধরে আছে। তারপর দেখো আমি পাটের শাকটাও সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে আমি ফুলকপি, ভেন্ডি, টমেটো, আদা, কাগজি লেবু এই সবজি কটা নিয়েছি, যেহেতু আমাদের এদিকে সবজি বিক্রি করতে আসে, বাজার যেতে হয় না, ওখান থেকে নিয়ে নিয়েছি। বিক্রি করতে এসেছিলো, কিন্তু আজকে দেখো আমি ফুলকপিটা রান্না করবো না, আজকে আমাকে রেখে দিতে হবে। আর ভেন্ডি কটাও আজকে রান্না করবো না, ভেন্ডি কটাও রেখে দেবো, কালকে রান্না হবে এগুলো। এখন আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে নেব। দেখো দুটোতে কি করছে, দেখো মেঝেতে শুয়ে পড়েছে। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা ছুলে নিয়েছি। কি অবস্থা দেখো, ওগুলো সব পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, পরিষ্কার। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পাটের শাক অলরেডি রেডি হয়ে গেছে। আর ওদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। এখন ছাদে চলে এসেছি, জামাগুলো সব অল্প অল্প ভিজে হয়ে আছে। যাই হোক, ইন্ট্রোটা ফার্স্ট দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি সেন ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার দৈনন্দিন কাজকর্ম এবং জীবনযাপনের গল্প ও রান্নাবান্নার ব্লগ দেখতে গেলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, রান্না করতে গিয়ে দেখি বোতলের মধ্যে একটুকুও তেল নেই। ঘরে তেল তোলা ছিল, ওই জন্য ঘর থেকে তেল আমি ঢালছিলাম। আর ঢালতে ঢালতে না, বাটিটার সাইডে ফুটো ছিল, আর দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে তেলগুলো সবই পড়ে যাচ্ছিল। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি কড়াই। এবার আমি আলুগুলো সব ভেজে নেবো আগে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে চলে গেছিলাম টাইম কলে জল আনতে। আর দেখো জল আমি নিয়েও চলে এসেছি, যেহেতু আমাদের মোটরের জলে প্রচণ্ড আয়রন। এদিকে দেখো গোয়ালাতে দুধ দিয়ে গেছে, দুধটা এইমাত্র নিলাম আমি। আগে রান্নাটা করে নিই, তারপরে দুধটা গরম করব। যাই হোক, চলো এবার রান্নার দিকে। তারপর দেখো আবার রান্না করতে লাগলাম। এখানে বাবা মাংস দিয়ে গেছিলো, আর ওই মাংসটাই আমি আজকে রান্না করছি। আর একটা কথা বলি, অনেকেই আছে যে বলে যে তোর কি কাজ এত, যে গরু নাই, মোষ নাই, ছাগল নাই, ভেড়া নাই, হাঁস নাই। তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, যার যেমন সংসার তার তেমন কাজ। আর আমার ছোট ঘর দুয়ার হলে কি হবে, আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর যেহেতু আমার মেয়ের টিউশনি নাই, মেয়েকে পড়াতেও হয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পর দেখো কড়াই টড়াই মেজে আমি মেয়েকে স্নান করে দিয়েছি। আর মেয়ে দেখো এখানে নিজে নিজেই সাজুগুজু করছিল। তারপরে আমি চুলটা আঁচড়িয়ে দিচ্ছিলাম। ওদিকে ছাদেও সব জামা কাপড়গুলো মেলা ছিল, ওগুলোও তুলে নিয়ে এসেছি। এদিকে তোমার দাদা ভাইও বাড়ি চলে এসেছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে খেতে দেবো, তারপর অন্য কোনো কথা। এদিকে দেখো আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে আছে মাংসের ঝোল, এদিকে পাটের শাক আর ভাত। এই যে আমার মেয়ে খাচ্ছে এখন। এদিকে আমি মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। পেয়েছে প্রচুর তো উঠে পেয়েছে। চলো
এদিকে আমার মেয়ের খাবার তৈরি করছিলাম, আর দুধটা একদমই ঠান্ডা ছিল, ওই জন্য গরম করে নিচ্ছিলাম। আর হরলিক্সটা দেখো আমি দেবো এবার। হরলিক্সটা শেষ হয়ে গেছিলো, কিছুদিন আনা হয়নি, কালকে আবার নিয়ে এসেছে ওর বাবা। আর এদিকে আমার মেয়ে সাইড থেকে বলছে, মা আমাকে একটু হরলিক্স দাও। যাই হোক, তারপর আমার মেয়েকে দিলাম। তোমাদের কি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি করে দেবে। যাই হোক, এখানে আমি ব্লগটি শেষ করলাম। ধন্যবাদ।